সন্তানদের দেখে রেখো, স্ত্রীকে ফোন করে গ্রেপ্তার পাক চর সহযোগী। রিশরা সন্ধ্যা বাজার থেকে জাফর সামুস ওরফে সানিকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ এর এটিএস সেল। রিশরার গান্ধী সড়কে ভাড়া বাড়িতে থাকতেন সানি ও তার পরিবার। বছর সাতেক আগে তপসিয়ায় চলে যায়। আয়সা এজেন্ট রানার অফকে বন্ধু পরিচয় দিয়ে সালকিয়ার কারখানায় কাজ পাইয়ে দিয়েছিল সানি। তার ভারতীয় পরিচয়পত্র তৈরিতেও সাহায্য করেছিল বলে খবর। রানা রউফ গ্রেপ্তারের পর তপসিয়া থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে এসটিএফ। বিপদ শিওরে বুঝে পুরনো জায়গায় রিশরায় আসে সানি। সন্ধ্যা বাজারে চাবিওয়ালা ভিকির থেকে মোবাইল নিয়ে বাড়িতে স্ত্রীকে ফোন করে সন্তানদের দেখে রাখতে বলে। চাবিওয়ালা শেখ সাহেবার ভিকি বলেন, রাত 11টার পর সানি আসে, জল খায়, তারপর আবার মোবাইল চেয়ে বাড়িতে ফোন করে। পাকযোগে সানি গ্রেপ্তার হওয়ার খবরে হতবাক তার এক সময়ের প্রতিবেশী ওয়াসি আহমেদ। গান্ধী সড়কে যে বাড়িতে সানিরা থাকতো সেই টালির বাড়ি এখন আবাসন হচ্ছে। সানির বাবা ডন রিশরার জুট মিলে কাজ করতেন এক সময়ে। সানির ভাই দুই বোন থাকতো এই বাড়িতে, পরে দুই বোনের বিয়ে হয়ে যায়। সানিরা চলে যায় তপসিয়ায়। কেন এই ধরনের অপরাধমূলক কাজে যুক্ত হয়ে পড়ে সানির মতো যুবকরা? প্রতিবেশী বলেন, শিক্ষার অভাব। ওর ওইখানে ছিল আগে 7 সাল আগে, 8 সাল আগে এইখানে থাকতো। কোথায় থেকে এসছে বলেছে আমার মোবাইলে চার্জ নেই, আপনি আমাকে ফোন রাখতো, কোথাও করবো। ও ফোন কাকে করেছে, ওর জানানা আছে, দিদি ওয়াইফকে করেছে। বাস তারপরে এসেছে, অফিসার ধরে নিয়ে চলে গেছে। রাত কালকে 11টা 2, 11:10 এরকমই হচ্ছিল। হ্যাঁ, না না, দোকান বন্ধ থাকে। আমি তো এখানে থাকি, আমার বাড়ি এইখানে। ও আছে এখানে, জল খেতে গেছিল, বাস ওইখানে ধরে পরে নিয়ে চলে গেল। পুলিশ দেখলাম না, পুলিশ কোটা ছিল, আমি চলে গেছিলাম ভেতরে, তারপরে চলে আসলাম। সেটা প্রতিক্রিয়া দিকে মনে আমরা শুনেছি। এবার ও কি কোনো দেখেছেন আচরণ কিরকম ছিল? বা এইখানে তো খুবই ভালো, সেটাই তো আমরা শুনে অবাক। একদম ভালো ছিল, মেলামেশা সবার সাথে একদম। কে কে থাকতো এখানে? মা বাবা বোন সবাই থাকতো। কি করতো এখানে যখন থাকতো কাজ? এখানে ওর বাবা তো মিলে চাকরি করতো, দুটো মিলে চাকরি করতো। আর ও ছেলে তো এখানে, আমরা যখন দেখতাম তখন পড়াশোনা করতো। এখান থেকে কোনো কাজ করিনি, কলকাতা শিফট হয়ে তাহলে গদির কাজ করে। গদির কাজ। এখানে গদি কাজ করতো না, কলকাতা শিফট হয়ে করে। কিরকম বয়স হবে ওর, মানে এখানে যখন থাকতো? এখানে যখন ছিল মোটামুটি ওর 14-15 বছর। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি, আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।